এক অত্যাচারী চৌধুরী জাহের আলী, যার জুলুমের কোনো সীমা ছিল না। একদিন সে এমন এক অমানবিক কাজ করেছিল, একটি নিরীহ মুরগার জিহ্বা কেটে দেয়। কিন্তু সে ভুলে গিয়েছিল, যিনি জিহ্বা দেন তিনি কথা বলার শক্তিও দিতে পারেন। আর যখন আল্লাহ সেই মজলুম মুরগিকে কথা বলার শক্তি দিলেন, তখন সে এমন সব গোপন কথা ফাঁস করে দিল, যা শুনে পুরো গ্রাম হতবাক হয়ে গেল। ধনী কিন্তু নিষ্ঠুর চৌধুরী। শামসাবাদ গ্রামের সবচেয়ে ধনী ব্যক্তি ছিল জাহের আলী। তার ছিল বিশাল জমি, অনেক গবাদি পশু এবং গণগণে ধনসম্পদ। কিন্তু সে কারো সঙ্গে কিছু ভাগ করত না। যারা তার দরজায় সাহায্য চাইতে আসত, তাদের অপমান করে তাড়িয়ে দিত। সে সবসময় বলত, আমি কঠোর পরিশ্রম করে এই অবস্থানে এসেছি, এটা আমারই প্রাপ্য। এক লাল মুরগার গল্প। একদিন ক্ষেত পরিদর্শনের সময় জাহের আলীর চোখ পড়ল এক কুঁড়ে ঘরের সামনে বসে থাকা একটি অসাধারণ লাল মুরগার দিকে। মুরগাটি ছিল শক্তপোক্ত, সুন্দর ও স্বাস্থ্যবান। জাহের আলী বিড়বিড় করে বলল, এমন মুরগা আমি জীবনে দেখিনি। সঙ্গে সঙ্গে সে তার চাকর রফিক ও বশিরকে বলল, এটাকে ধরে নিয়ে চলো, এখন থেকে এটা আমার। যখন তারা মুরগাটিকে ধরে নিতে চাইল, তখন বৃদ্ধা রহিমা খালা কুঁড়েঘর থেকে কাঁপতে কাঁপতে বেরিয়ে এসে চিৎকার করে বললেন, বেটা, ওটা আমার মুরগা, আল্লাহর দোহাই লাগে, ফিরিয়ে দাও। কিন্তু জাহের আলী রেগে গিয়ে বৃদ্ধাকে ধাক্কা দিল। তিনি পিছনে পড়ে গিয়ে মাথায় আঘাত পেয়ে নিথর হয়ে গেলেন। জাহের আলী আদেশ দিল, লাশটা জঙ্গলে ফেলে দাও, কেউ কিছু জানবে না। আল্লাহর নিদর্শন শুরু। জাহের আলী হাবেলিতে ফিরে এসে মুরগাটিকে খাঁচায় বন্ধ করে দিল। পরের দিন ভোরে ফজরের আজানের সময় হঠাৎ সেই মুরগা আজান দিতে লাগল। করমদিন বিস্ময়ে জেগে উঠল। সে রেগে গিয়ে মুরগাটিকে দূরে সরিয়ে দিতে বলল, কিন্তু প্রতিদিনই মুরগা আজান দিত। একদিন জমিতে গেলে সে দেখল একজন বৃদ্ধ লোক হাফেজ মারুফ ধর্মীয় উপদেশ দিচ্ছেন। জাহের আলী রেগে গিয়ে বলল, তুই কে? আমার গ্রামে আসার অনুমতি কে দিয়েছে? হাফেজ মারুফ বললেন, আমি আল্লাহর বান্দা, মানুষকে হেদায়েত দিতে এসেছি। কিন্তু জাহের আলী তার কথায় হাসল এবং অপমান করে চলে গেল। একদিন ভোরে যখন মুরগা আজান দিচ্ছিল, তখন জাহের আলী রাগে পাগল হয়ে মুরগার জিহ্বা কেটে ফেলল। মুরগা রক্তাক্ত হয়ে ছটফট করতে লাগল। তারপর সে মুরগাটিকে জঙ্গলে ফেলে দিতে বলল। দিন পেরিয়ে গেল। হঠাৎ আমিনা নামে এক নিক্কার মেয়ে রহিমা খালার খোঁজ নিতে এসে দেখে ঘর ফাঁকা। পরে একজন গ্রামবাসী সেই আহত মুরগাকে নিয়ে আসে, যার জিহ্বা কাটা ও দুঃখ ভারাক্রান্ত। গ্রামের মানুষ ক্ষিপ্ত হয়ে ওঠে। তারা রহিমা খালার খোঁজে নামে। জাহের আলী তখন গ্রামের সভা ডেকে বলছিল, আমি বিচার করব। সেই সময় একজন বলল, আমার মেয়েও নিখোঁজ। কিন্তু আসলে সেই মেয়ে জাহের আলীর হাবেলিতে বন্দী ছিল। গ্রামবাসী বুঝতে পারছিল না কে সত্যিকারের অপরাধী। মুরগার অলৌকিক সাক্ষ্য। তখন সেই মুরগা সবার সামনে কথা বলা শুরু করল। সে বলল, এই লোক জাহের আলী। সে আমার জিহ্বা কেটেছে, রহিমা খালাকে হত্যা করেছে, এই গ্রামের মেয়েদের বন্দী করেছে। গ্রামবাসী হতবাক। জাহের আলী পালাতে চেষ্টা করল, কিন্তু এবার কেউ তাকে থামাল না। পরদিন সকালে লোকেরা দেখতে পেল জাহের আলী চৌধুরীর নিথর লাশ পড়ে আছে গ্রামের চৌরাস্তায়। তার গায়ে ছিল অসংখ্য বিষাক্ত সাপ, মুখে যন্ত্রণার ছাপ, শরীর পচা, দুর্গন্ধময়। কেউ তাকে দাফনে অংশ নিল না, কেবল তার চাকররা কোনোমতে তাকে মাটি চাপা দিল। আজও শামসাবাদ গ্রামের দেয়ালে দেয়ালে লেখা থাকে, জাহের আলীর পরিণতি ভুলে যেও না। মানুষ এখন তার সন্তানদের শেখায়, অহংকার করলে কি হয়, আল্লাহর দেয়া আমানতের অবমাননা করলে কেমন গজব নেমে আসে। আল্লাহ সব দেখেন এবং ন্যায় বিচার করেই ছাড়েন। এই গল্প যদি আপনার মনে ঈমান জাগায়, তাহলে ভিডিওটি লাইক দেন, মন্তব্য করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আল্লাহ আমাদের সবাইকে জুলুম থেকে বাঁচাক। আমিন।